আমাদের পাগল মন কি মন? পাগল মন খালি ছটপট করে, ছটপট করে। ওই যে গোলাম রব্বানি কইলেই দোষ। বলছি শোনেন নাই আপনারা? পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মোহন মোহন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? এদিক খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে যদি যায় বলেন কে বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না নাই? এই যে ঢাকা শহরে আজকে 2 বছর আগের ঘটনা, পিবিআই তদন্ত করে বের করছে ত্রিভুজ প্রেমের কাহিনী, তাও তৃতীয় লিঙ্গের মানুষ, হিজড়াদের কথা কয় না কেন? ত্রিভুজ প্রেমের কাহিনী, ছেলেটার সাথে আরেকটা হিজড়ার সম্পর্ক, এক হিজড়ার সাথে আরেক হিজড়ার সম্পর্ক, প্রেমের কারণে সব শেষ ছিল। পুরুষ টাকা কামানের ধান্দায় অপারেশন কইরা কি হয়েছে, হিজড়ে হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। দুনিয়াত মানুষ আছে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ কাইটা নারী হয়ে যাচ্ছে। আছে আছে, এরকম আছে না নাই? তো ওদের লিডারকে ধরছে, একটা অপারেশনের জন্য ওই বেচারা 1,30,000 টাকা। আয় কে পুরুষ হিজড়ে হবো, আয়। কি জামানা! প্রেম প্রীতির ঘটনায় ওই যে রাকিব নামের একটা ছেলেকে তারা হত্যা করছে। আপনারা রাগ করতেছেন নাকি আমার? বাজান পুরুষও না মহিলাও না, হিজড়ে সাইজা ঘরে, এরকম আছে না নাই? তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে আমাদের আপত্তি নাই। এই সমাজের সকলের বেড়ে থাকার অধিকার আছে, নিরাপত্তা নিশ্চিত করার অধিকার আছে, সবাই বেঁচে থাকবে, তাদের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে, সব দিক আমরা চিন্তা করতেছি, কিন্তু বাড়াবাড়ি করা ঠিক। আবার হিজড়েগের মধ্যে গ্রুপিং আছে, এগুলো নিয়ে আবার মারামারি চলতেছে। যাই হোক, আল্লাহ তাদের হেদায়েতের পথে কবুল করুন। জোরে বলো না আমিন। এদিক খেয়াল করেন, নারী না পুরুষ কিচ্ছু বোঝা যায় না। আছে আছে এরকম পোশাক আজকে সমাজে হয়েছে কি, পুরুষের পোশাক নারী পরে, এখন নারীর পোশাক পুরুষ পরে। কোনটা মহিলা, কোনটা পুরুষ, কোনটা লেডিস, কোনটা জন্ডিস, বোঝার কোনো উপায় নাই। কথা কথা ঠিক কি না? এই জন্য বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপর। কথা বলেন না কেন? এই জন্য পুরুষ পুরুষের পোশাক পরতে হবে, নারী নারীর পোশাক পরবে। এত পোশাকের স্বাধীনতা, এরপরে দেখলেন না গত বছর ঢাকা শহরে আমার কিছু বোনেরা দাঁড়ায় বলে আমরা পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় না? ওদেরকে জিজ্ঞাসা করা হলো কেমন স্বাধীনতা? কয় দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই। আমরা তো আপত্তি করিনি বোন। কথা কয় না কেন? আপনারা কি আপত্তি করছেন? কিন্তু এদের উদ্দেশ্য মতলব খুব খারাপ। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা কেউ কোনোদিন আন্দোলন করি নাই, শুনিও নাই। আচ্ছা বলেন তো, দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন নানি কি শাড়ি পরে বিশ্বরুটে এসে আন্দোলন করছে যে দেখে যাও আমি তোমার নানি শাড়ি পরেছি? বলেছিল ভাই? কোন দাদিকে বলেছে দেখে যাও আমি তোমার দাদি আজকে শাড়ি পরে বিশ্বরোড ঘুরতেছি? বিশ্বরোডে দেখছেন? তাহলে দাদি নানি শাড়ি পরেছিল, 12 হাত শাড়িতে পুরো দেহটা ঢেকেছিল। আর আমার দেশের মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করে, ব্লাউজ ছাড়া শাড়ি এমন কায়দায় পরছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মনে হয় ওই জায়গায় বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ। কথা কন নাকি আপনারা? এইরকম পোশাকের স্বাধীনতার নামে এরা স্লোগান কেন দেয়? এদের মতলব খারাপ। এরা যেটুকু পরে আছে এটুকু পড়তে চায় না, এরা উলঙ্গ হয়ে ঘুরতে চায়। কথা বলে ঠিক কিনা? এই সমস্ত বোনদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, এটা 95% মুসলমানের দেশ, এটা লন্ডন আমেরিকা নয়। যদি পোশাক ছাড়া ঘুরতে হয়, সেই দেশে মানুষ পোশাক ছাড়াই বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও। তোমার মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাঁদবে না। এটা মুসলমানের দেশ, এটা অসভ্যতা নোংরামি করার দেশ নয়। পর্দা এদিক খেয়াল করেন, পর্দা আল্লাহর দেওয়া ফরজ বিধান, এটা হালকা ভাবে দেখার কোনো সুযোগ নাই।
আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না কেন? নারী পর্দা করলেই শান্তিতে থাকবে, নারীর সম্মান মর্যাদা বাড়বে। হেজাব পর্দা এটা প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। বউ আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মাকে আপনার বোনকে পর্দা করানোর দায়িত্ব আপনার। হুজুর খালি চিল্লে গেলে কোনো লাভ নেই, এটা বাস্তবায়ন করা লাগবে। বউ যদি বোরকা ছাড়া যায় চিনিস তো দেখার অধিকার আমার। এত কসমেটিক কিনে দেই মানুষের দেখানোর জন্য, বোরকা পরে বাড়ির বাইরে। কথা আপনার বউ যদি বেপরদায় চলাফেরা করে আপনার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে। কথা কয় না? আপনার স্ত্রী আপনার মেয়ে যদি বেপরদায় চলাফেরা করে বিকাশ হয়ে আপনার অ্যাকাউন্টে গুনাহ জমা হবে। অনেকে বলতেছেন হুজুর আমার বিকাশ খোলা নাই, খোলা লাগবে না, ফেরেশতারা খুলে দিবে। কথা কয় না কেন? এইজন্য বিবিকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পইরা হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর ওই উল্টাপাল্টা পোশাক পরলে যুবকটাই গেল রে, দোস্ত দেখ, যেই বন্ধু একটা বেপরদা মহিলার দিকে আরেকটা বন্ধুকে ইশারা দিয়ে ডাকে দেখতে বলে, ওই বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এরকম বন্ধুর দরকার নাই। যে বন্ধু আজান হওয়ার পরে মসজিদের দিকে আপনাকে ডাক দেয়, এই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা লাগবে। খবরদার, যে বন্ধু নাটক সিনেমার দিকে ডাকে, গান বাজনার দিকে ডাকে, মহিলা গেলে তাকাইতে বলে, এমন বন্ধু যদি থাকে আজকে ডিলিট করে দেন মন থেকে। কথা কি মনে আছে? না আর কষ্ট হচ্ছে আপনাদের না? সময় হলে আরো বলবো ইনশাআল্লাহ। এরকম জামানা আছে না নাই? আছে। এরকম সমাজে চলতেছে উল্টা পাল্টা, আছে না নাই বাজান? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে? যাবো তো ইনশাআল্লাহ, মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সালাতের মতো সালাত আদায় করলে লম্বা হবে, লম্বা করব না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব তাড়াহুড়ো করা যাবে? নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করা যাবে? দেখবেন কিছু মুরব্বী তাড়াহুড়া করে এক চাচা ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ, পিছলে খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি খুলে গেছে, আগে ঠিক করেন। কয় না আগে জামাত ধরি, জামাতের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে? আজান দেয় কতক্ষণ আগে, আপনি এতক্ষণ কি করছিলেন? কথা কথা দেখবেন ওযুখানায় অনেকগুলো লোক ওযু করে, ভাই তাড়াতাড়ি ওযু করি, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তো কি আজকে কি ওযু একটু শর্ট করবি নাকি? হ্যাঁ, এগুলো বলা যাবে না। আজান হয় 15-20 মিনিট আগে, তখনই প্রস্তুতি নেওয়া লাগবে। কিন্তু দেখবেন জামাতের 2-1 মিনিট আগে যায় আমরা খালি গুতাগুতি করি, ভাই নেন তাড়াতাড়ি নেন ভাই, আবার পেছন থেকে কয় এতক্ষণ লাগে, আলসে লোক ওযু করা শিখে। কথা কয় না? এরকম আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। বাজান গো আমার, এদিক খেয়াল করেন, সালাত আদায় করতে গেলে আপনাকে সময় নিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে, সবর নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিক খেয়াল করেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে এইটা খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়াবো, আর মনে মনে এইটা খেয়াল করব, এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি, জীবনের শেষ মনে করে সালাত আদায় করা লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের নামাজগুলো কার দরবারে কবুল হবে?
আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডেকে বলে নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত বندگی হবে, সালাত হবে একমাত্র কার জন্য? তাহলে তাড়াহুড়ো করা যাবে না। কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করে, আছে না নাই? খালি কোনো মতে মুগুরি ঠোকরের মতো ঠোকর মারে, 2 মিনিটে 2 রাকাত শেষ। মানে ওর নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম শর্টকাট ডিজিটাল নামাজে আছে না নাই? কথা বলেন না কেন? আর যখন আসে তারাবারি, তো যখন আসে তারাবি, তখন নামাজ নিয়ে খালি মারামারি, ঠেলাঠেলি আর গুতাগুতি। কথা কন নাকি আপনারা? 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ। আর এক মসজিদে মুসল্লি কয় তোমাদের নামাজ কতক্ষণ লাগছে? কয় 20 মিনিটে 20 রাকাত। কয় তোমার ওটা হুজুর হলো? আমাদের হুজুর রকেটের গতি ফেল। কে? কয় 15 মিনিটে সব শেষ। তাহলে এই নামাজের এই যে প্রতিযোগিতা চলতেছে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সাহাবায়ে ইকরাম 2 রাকাত নামাজ পড়ছে, সারা রাত চলে গেছে। কথা কয় না? আর নামাজের মধ্যে আমরা এত তাড়াহুড়ো করি, এত তাড়াহুড়ো করি। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত পড়ছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে চাচা আমি ইমাম মানুষ, আমার 2 রাকাত, আপনার 4 রাকাত, তা আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা। এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে? তাহলে ধীরস্থির ভাবে, রুকুটা রুকুর মতো, সিজদাটা সিজদার মতো, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত মা'আনিল্লাহি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুখ দিয়ে যা বলবেন হিসাব করে বলা লাগবে, কারণ জবানের হিসাব একদিন নেবেন কে? মায়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা বলবে হিসাব নিকাশ করে কথা বলবে, কারণ জবানের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চাই স্টলে আছে না? 2-3 ঘন্টা গল্প করে, বাপ রে বাপ। নাই গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, পুলিশের কাছে যা নাই ওনার কাছে তাই আছে। এরকম তথ্যবিদ আছে না নাই? অমুকের বউ এটা করছে, অমুকের মা ওটা করছে, অমুক করছে, সে হ্যান ত্যান নানান ধরনের। বাপ রে বাপ। নাই এলাকার সিআইডি আছে, আছে। শোনেন, এই যে অনার্থক অহেতুক গল্প, অহেতুক কথাবার্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মান সামাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ, বলেন সুবহানাল্লাহ। আপনি এত অপ্রয়োজনীয় কথা কেন বলবেন? চুপ থাকেন। আপনি এত পেটর ফটর 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 কে আছে, খালি চলতেই থাকে। চুপ থাকেন। চুপ থাকলেও বাঁচবেন, চুপ থাকলেও গুনাহ থেকে বাঁচবেন। কথা কয় না? তাহলে মুমিন বান্দার জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। আপনি কি বলতেছেন হিসাব করে বলার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে। ভালো ভালো কাজে মুমিনের টাকা মুমিন ব্যয় করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক, এই কান দিয়া গান শোনার জন্য আল্লাহ দেয় নাই, এই কান দিয়ে শ্রবণ করতে হবে হক্কানি উলামায়ে কিরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত। কথা বলে না কেন? কানের ভিতর ইয়ারফোন লাগায়া এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে, এখন মরার পরেও গান শোন। কথা কন না কেন? এই যে কয়েকদিন আগে
পাহাড়ে ভৈরব কিশোরগঞ্জে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। কি পরিবারের 6 জন সদস্য সবাই মারা গেছে, জানাজা দেবার মতো কেউ নাই, কবর খোঁড়ার মতো কেউ নাই, কান্না করার মতো কেউ নাই। গ্রামবাসী সবাই মিলে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কবর দিল। কারো হাত কাটা, পারো কাটা, কি ভয়ানক দুর্ঘটনা। বাজান গো আমার, এগুলো দেখে অন্তরের মধ্যে বড় মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন মনে হয় আমার কথায়, বিরক্ত হইন না বাজান গো আমার। যুবক রে, এ যুবক, তোদের কাছে অনুরোধ করে বলে যায়, এই কান আল্লাহ গান শোনার জন্য শ্রবণ করার দেয় নাই। এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আলতু ফালতু কাজের সময় ব্যয় করা যাবে? ঠিক আছে, পারবা তো? কান দিয়া ভালো কথা শ্রবণ করতে হবে, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটাই কান দিয়ে শ্রবণ করবে, শুনবে, সেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি, বলেন সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা আছে তোমাদের জন্য। বাড়ি যাবা? কে বাবা যাইবা? এখনই যাইবা? অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আছে, এই যে 3 নাম্বার এসে গেছে, এরপরই 4 নাম্বার ইনশাআল্লাহ। 7টা গুণাবলী আমরা শেষ করে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যুবক, দুনিয়ার যশ খ্যাতি ক্ষণিকের জন্য, কথা কয় না কেন? এইজন্য এগুলোতে তোমরা মাথা বেরো। যুবকেরা আবার খেলা পাগল। আজকে সাকিব বাংলাদেশে আসছে, আরে ক্রিকেট খেলে যখন বের হচ্ছে স্টেডিয়াম দিয়ে, খালি মানুষ কয় ভুয়া সাকিব ভুয়া, কথা কয়। তার মানে বুঝাচ্ছে তুমি ভারতে যায়া বিশ্বকাপ খেলতে পারতেছ না, তুমি একটা ভুয়া। ভুয়া এই সাকিব আল হাসান অলরাউন্ডার, পৃথিবীর সেরা খেলোয়াড়, আজকে তাকে জনগণ হাইরে গেছে, একটা ম্যাচও জিততে পারতেছে না, এখন কয় সাকিব ভুয়া, সাকিব ভুয়া। আর যখন আবার পারে কয় সাকিব বন্ধু, সাকিব ভাই, আর এখন তুই একটা ম্যাচ হারে গেছে সাকিব ভুয়া। এই হলো জনগণের ভালোবাসা, এই হলো জীবনের কেরিয়ার। এই সকালবেলা ভালো, বিকেল বেলা খারাপ, খেলতে পারলে বাহবা তালি, আর খেলতে পারলে জনগণের গালি। ভুয়া ভুয়া, কথা কয় না। এ রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। যুবক, কষ্ট মনের মধ্যে নিও না, সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে একবার হিসাব নিকাশ করে যাকাত দেবে। কার ভয়ে? এদিক খেয়াল করেন, ধনীদের জন্য বছরে যাকাত কয়বার? একবার। আপনার এদিক খেয়াল করেন, আপনার সম্পদ আপনি হিসাব করে, ধনী বেচারা দেখবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে। কার ভয়ে? কিন্তু আজকে সমাজে কি যাকাত সবাই হিসাব নিকাশ করে দেয়? কথা বলেন না কেন? এই যাকাত আল্লাহ পাক কেন দিয়েছে জানেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, সমাজে বঞ্চিত পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি 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 বলেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অসংখ্য ধনী মানুষ আছে, তারা যাকাত দিতে চায় না। কথা কয় না?
আর যদি কেউ দেয়, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। বাংলাদেশে দেখবেন কয় অমুক তালুকদার সেলাগারি বদনা অমুক হাই স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা আসেন। যাকাতের শাড়ি লুঙ্গি 5000, মানুষ আছে 50,000। ঠেলাঠেলি গুদাগুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্তব্য পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, সময়, বাপরে, নাগরিক, সব টেলিভিশনে খবর পৌঁছে গেছে। আচ্ছা, যেই ধনী যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করছে, 6 জন মানুষ মারছে, ও যদি 20 বছর এইভাবে যাকাত দেয়, তাহলে মানুষ মারলো কত? 120। 120টা মানুষ মারার পরে আপনার কি মনে হয়, এ লোক জান্নাতে যাবে? কথা কন না কেন? যাকাত দিবার যা কি যুদ্ধ করছে, জিহাদ করছে? রাগ করতেছেন আপনারা? এই পদ্ধতিতে যাকাত দিলে ওই ধনীকে, ওই মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? যাকাত এইভাবে দেওয়া যাবে? যাকাত দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি লোক দেখাবেন আর এলাকার লোক ঢোল পিঠা মাইকিং করে যাকাত দেবেন? কথা কন না কেন? শোনেন, বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাত দিলাম দিয়ে কি দয়া করুণা করছি? না, আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। যে গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, সেই গরিব বড় লোক দয়া করছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাড়ি লুঙ্গি দেয়, বাপরে বাপ, নিজের পরনে পরে থাকা 1200 টাকা 1500 টাকা দামের আমানত শাল লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আর এদিক খেয়াল করেন, ওর বউকে পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে যাকাত দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আপনি 5000 কাপড় দেওয়ার দরকার নাই, আপনি 500 দেন, মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। কথা কন? আর যাকাত ওই কাপড় দিয়ে লাভ নাই। কিভাবে দিতে হবে শোনেন। আপনি ধনী, আপনার 5 লাখ টাকা যাকাত আছে, কয় লাখ? এই ছেলেটা বেকার, ও বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেন। কথা করেন, দিয়ে ওর একটা কর্মস্থানে ব্যবস্থা করে দেন। কথা বোঝেন নাই? এই ছেলেটা বেকার বসে আছে, ব্রাহ্মগাছা বাজারে ওর একটা ছোটখাটো 1-1.5 লাখ টাকা দিয়ে একটা দোকান ধরাইয়া দেন। ও ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে। ওর একটা কাজের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কি না? একটা বিধবা অসহায় নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা কি করি? ধনী মানুষ যাকাত আসছে 500 টাকা করে দিয়ে পুরো এলাকা পৌঁছে কয় দিচ্ছি, দিয়ে করে ফাটিয়ে ফেলে দিছে। আর 500 টাকা কয়দিন যাবে? কথা কন? এইভাবে যাকাত দিয়ে কোন মানুষের কল্যাণ করা যাবে? এই জন্য ভাইরা আমার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পাশাপাশি এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট কথাটা শোনেন, আগে গুরুত্ব দিয়ে শোনেন। বলে হুজুর আমরা ধনী লই, যাকাতের কথা শুনবো না। শোনেন, এরপরে আমি শেষ করে দিচ্ছি। 2টা মিনিট শোনেন, একটা বন্ধ করবো। লিল্লাহে তাকবীর। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনই তো ওয়াজ শুনতেছেন, কিন্তু এক এক জায়গায় একটা বিষয় নিয়ে শোনা লাগবে। সবাই তো আর সব কথা বলবে না, বলবে কি? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর এদেশে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী, যারা কোরআন সুন্নাহ নিয়ে গবেষণা করে, এমন ব্যক্তিদেরকে এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার তাদের কাঁধে দিতে হবে। কথা কন না? ওই আউল বাউল চালচল ডালচল তেরচল ওদেরকে দিলে হবে না। কথা কন না? কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষও 2500 করে টাকা বিকাশে দিয়েছে, দেয়নি? নেতা কি করছে? বইয়ের নামে সিম কিনে ওইটার টাকা ঢুকেছে। কথা কন? মেয়ের নামে সিম কার্ড খুলে ওইটার টাকা ঢুকেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পেরে নিজের বউকে গরিব বানায়া টাকা তুলে খায়, ওয়াক যাকাতের টাকা দিলে থাকবি না সব সুইস ব্যাংকে জমা হবে? বোঝা লাগবে, ওদেরকে দেওয়া লাগবে না। যারা আমানত রক্ষা করতে পারবে তাদেরকে দেওয়া লাগবে। তাহলে এদিক খেয়াল করেন, এদেশের আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। রাগ করতেছেন মনে হয়?
তারা কি করবে, এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ধনীদের তালিকা করে করে হিসাব নিকাশ করে, তালুকদার সাহেব আপনার আছে 1,43,00,000 টাকা, 75,000 দেন, এই যে জাকাত আদায় করা লাগবে। ধনী দিবি না, কারণ এদেশের অধিকাংশ ধনীগুলো জাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা নামসাম মাত্র দিয়ে নিজের 90 লাখ টাকা জাকাত নিজে মারিয়া খায়। জাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা কোনো মতো গরিব দুঃখী মানুষকে দিয়ে নিজের 5-6 লাখ টাকা জাকাত নিজে মারে খায়। কারণ ধনীরাও যদি হিসাব করে জাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো না। এরাও দেয় না তো, কথা কয় না, এরাও ঠিকভাবে জাকাত দেয় না। এই জন্য একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলতেছে, কারুন জাকাত দিতে হবে। কারণ বলে আমি জাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন রে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কথা কয় না, ওই যে কি কইলাম, আলেমদেরকে দিয়ে জাকাত আদায় করা লাগবে এবং গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে যদি জাকাত বন্টন করা হয়। জরিপ করে দেখা হয়েছে মাত্র 10 বছর জাকাত আদায় করা লাগবে আর সঠিক ব্যক্তিদের কাছে জাকাত পৌঁছাইতে হবে। 10 বছর পরে বাংলাদেশে জাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। চিৎকারে মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? আমাদের আওয়াজ কি উপর পর্যন্ত যায়? কথা কয় না কে? রাগ করেন না, সামনের দিকে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ জাকাত দিতে হবে। কারণ বলে আমি দিতে পারবো না। মুসা নবী বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, নবী মুসা রাগ করবেন না, কত টাকা জাকাত দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। কারণ বলে, আমার অনেক সম্পদ, হিসাব নিকাশ করার সময়টা তো দিবেন। কয় অবশ্যই সময় দিব, ঠিক আছে আমি গেলাম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ কে এদিক খেয়াল করেন, কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখলো, বাপ রে বাপ, এত পরিমাণে জাকাতের টাকা চলে আসছে। বাজান গো আমার, 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী যদি জাকাতের টাকা দেয়, এরপরে জাকাত দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? সে তো জাকাত দেবে না। মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়াইয়া, যে জায়গায় কালেমার দাওয়াত দেয়, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদারের সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এইবার পরের দিন সকাল বেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিশাল একটা ময়দানে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, কালেমার কথা বলতেছেন, তাওহীদের কথা বলতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ খালি ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায়া দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে, সব তো মুসার নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড় করায়া দাও। 2 জন লোক এসে বলে, এই নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধইরা সবদাকে দাঁড় করে দিলেন। যখন কারুন লাভ মেরে দাঁড়ায় বলে, ও নবী মুসা, ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। কারণ তারা ডাইরেক্ট বলতেছে, ও মুসা, ওয়াজ বন্ধ করো।
আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, কথা কয় না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের আলোচনা করে, এক শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুমি একটা তার ছেঁড়া, তোমার কাছে ভালো লাগে না, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আজকেও যারা দেখবেন আলেমদেরকে, আচ্ছা মসজিদে দাঁড়ায়া কেন আপনি সুদের কথা বলতে পারেন না, কারণ সুদখোর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। আপনারা আবার যারা মসজিদের সেক্রেটারি সভাপতি রাগ করেন, এটা সারা বাংলাদেশের চিত্র, কথা কয় না। হক কথা বলা যায় না, হক কথা যখন বলবেন, সুদের কথা বলবেন, ফ্যান জোরে করে দেয়, কথা কন, হুজুর মাথা ঠান্ডা রাখেন। পরে হুজুর যখন জুমা পরে চলে যায়, সভাপতি সেক্রেটারি কমিটির লোকজন হুজুরের মাথা তো গরম হচ্ছে, তাহলে এসি লাগাও। এবার এসি লেগে দিছে, পরের দিন জুমা এসে হুজুরের মাথায় এসির বাতাস খায়া নরম সুর পর্দার আলোচনা শুরু করছে। কেশিয়ার এখন খেপে যায়, কয় একদিন না বাড়িতে নিয়ে গেছি, আমার মেয়েটা ইন্টারে পড় নাই, অন্য ছাড়া দেখেইছে, সে কথা মসজিদে এসে বলা লাগবে, কথা কয় না। কয় কি এমন বয়স হয়েছে মেয়েটার নাক চিপলে মায়ের দুধ বের হবে, ইন্টারে পরে সেই মেয়ের বলে বয়স হয়, কথা কন নাকি আপনারা? তো আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে। আমি বলছিলাম চাচা মিয়া বোরকা কিনে দেন, দুই মেয়ে বোরকা কিনে দেন, আসলে কিন্তু যুগ জামানা খারাপ, চ্যাংরা তুমি জিটি সিটি খালি আঙ্গুল ঠুকে দেন। আমি হাজি মানুষ, আমি বুঝি না, আমার মেয়ের এখনো বয়স হয়নি, পর্দা করার মতো বয়স হয়নি। কি কোন আপনার মেয়ে কলেজে পড়ে, তা বয়স হয়নি, কয় না, চুপ করে থাকো। এক সপ্তাহ পরে ওই লোক হাউমাউ করে হাত ধরে কান দিচ্ছে। চাচা কান্দার কারণ কি? কয় ভা তোর কথা যে দিনের আলোর মতো সত্য হবে এটা তোর বুঝিনি। কে কি হয়েছে? আমার দুইটা মেয়ে তো ভেগে গেছে, কথা বোঝেন না? এই জন্য বাজান গো আমা, মেয়েদেরকে ছোটবেলা থেকে ওইভাবেই করে তুলতে হবে। আমার ছোট্ট মেয়ে, কতই বয়স হবে, 5 বছর চলতেছে কেবল, আয়েশা সিদ্দিকা নাম, হেজাব পরে প্রাইভেটে যায়, হেজাব পরে স্কুলে যায়। এভাবে তৈরি করতে হবে, আস্তে আস্তে তৈরি করতে হবে। ছোটবেলায় হেজাব পরাবেন, আরেকটু বড় হলে একটু ছোট বোরকা বানায় দিবেন, আরেকটু বড় হলে আরেকটু বোরকা বানায় দিবেন, আস্তে আস্তে তাকে তৈরি করতে হবে। ওই জানো শুরু থেকেই বোঝে যে আমি ইসলাম আলার ঘরের মেয়ে, এটা আমার লেবাস, এটা আমার পোশাক, এটা আমার অহংকার। মেয়ে যুবতী হয়েছে, ধাম করে যখন বোরকা পরাবেন, আব্বা যে গরম লাগে, আমার বমি বমি আসে, নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না। ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত করা লাগবে। রাগ করছেন, রাগ করেন না, রাগ সান কইরেন না। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলবেন এই বিষয়ে আপনার অবশ্যই যথেষ্ট সুন্দর দায়িত্ব পালন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না বাজান। অধিকাংশ মসজিদগুলোতে হক কথা বলা যায় না, কারণ একটাই, নবী সিজদা দিয়েছে, নবীর মাথার উপর উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে, আর আমরা যখন সিজদা দেই মাথার উপর এসি চলে, তার মানে হুজুর হক কথা বলবেন না, মাথা তো ঠান্ডায় আছে, বেশি গরম হয় না, বেতন বাড়িয়ে দেব। আমরা যেভাবে বলি ওইভাবে একটু বক্তৃতা দিবেন, সুবহানাল্লাহ বললে কত কোটি সওয়াব, কিভাবে কি ফজিলতের ওয়াজ করবেন। আপনি কে জিহাদের কথা বলেন, আপনি কেন পর্দার কথা বলেন, আপনি কেন ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে তার ফর্মুলা বলেন, এগুলো কি মসজিদে বলার বিষয়? কিভাবে মানুষ নামাজি হবে, কিভাবে জিকির করবে, কিভাবে টুপি পরবে, এই বয়ান দিবে। কথা কন, রাগ করতেছে? এই জন্য ইমামদের প্রতি আমার আহ্বান, মসজিদের ইমামতি করা মানে কমিটির গোলামি করা নয়, আমরা গোলামি করি আল্লাহ। এটা রাসূলুল্লাহর মেম্বার, মসজিদের মেম্বারে দাঁড়ায়া বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের তাফসীর করার যোগ্যতা থাকতে হবে, আর হক কথা উচ্চ স্বরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? একদিন নরম, একদিন গরম, যে আয়াতের যে ওয়াজ সেইভাবে আপনি করবেন, কথা কন না? আল্লাহ তো বলেই দিছে বিসমিল্লাহর বা সূরা নাসের সিন দুইটা মিলে এক জায়গায় কি করলে বাস, এনাফ, যথেষ্ট। মানব জাতির যা দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছে, আপনি খালি খুলে খুলে জাতির সামনে দলিলগুলো উপস্থাপন করেন। কার ভাল লাগলো, কার খারাপ লাগলো, এক জায়গায় ইমামতি ছাড়িয়ে দেবেন, আল্লাহ 10 জায়গায় রিজিকের দুয়ার খুলে দেবেন। কিসের গোলামি কর? কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওয়াজ করা লাগবে নাকি?
ওয়াজ করতে হবে কোরআন হাদিস অনুযায়ী। 7 দিন কি করেন? বাড়িতে বসে বসে একটা বিষয় বের করবেন, এই 7 দিনে যে ঘটনা ঘটে তার উপরে আপনি তাফসীর করবেন। কথা কয় না? এই যে ফিলিস্তিনে নির্যাতিত অসহায় মাজলুম মুসলমান, তাদের পক্ষেও আমাদের আলোচনা করার দরকার আছে না? আমার এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, এর জন্য আমার দিল থেকে দোয়া আসে। কারণ আজকে গতকালকের পার্লামেন্টে সংসদে উনি বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলতেছেন এই পশ্চিমাদেরকে নিয়ে তিনি তুলোধনা করে বক্তব্য দিয়েছেন যে এরা কোনোদিন এই সমাজে শান্তি চায় না। ফিলিস্তিনিতে নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো হয়, শিশুদেরকে হত্যা করা হয়, আর পশ্চিমারা নীরব ভূমিকা পালন করতেছেন, তারা একচোখো আচরণ করতেছেন, ওরা ইসরায়েলকে সমর্থন করতেছেন। এরা মানুষ নয়, এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পশু। একেবারে তুলোধনা করেছেন এরদোয়ান। এরকম নেতা হওয়া লাগবে, হক কথা বলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 6000-এর বেশি মানুষ মারা গেছে, এর মধ্যে অর্ধেক হলো শিশু। কি অপরাধে শিশুদের বলেন? কি অপরাধ বলেন? আপনারাই বলেন, কোন অপরাধ আছে? জালেমেরা ওরাই বলতেছে গাজার অধিবাসীরা তোমরা দক্ষিণে চলে যাও। কিছু অধিবাসীরা যখন দক্ষিণে গিয়ে আশ্রয় নিয়েছে ওই জায়গাতেও বোমা মারছে। কথা কয় না? ওরাই ডাক দিতেছে যে নিরাপদে থাকতে চাইলে এদিকে যাও। কিছু মানুষ ভয়ে পালে ওই এলাকায় গেছে, ওই জায়গাতেও বোমা নিক্ষেপ করেছে। আবার ওখান থেকে এখানে আসতেছে। এই যে তাল বাহানায় ইসরায়েল ইহুদি জালেমেরা মুসলমানদেরকে মারতেছে, বলেন তো এই জমিনের মালিক কে? আরো ধরে বলেন, ওই ফিলিস্তিনের জমিনের মালিক হলো মুসলমানেরা। আর এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে মুসলমানেরা একটু আশ্রয় দিয়েছিল, আর সেটা আজকে কাল হয়ে দাঁড়াইছে। কথা বলেন না কেন?